আপনি জানেন আমার বাসা শাহজাহানপুরে। আগে আমার বাসায় বিভিন্ন আমার নেতা কর্মীরা আসা যাওয়া করতো, এখনো করে। এখন তফাৎ হলো, আগে আসতো একজন কিংবা দুইজন, মানে এক রিক্সা বোঝাই করে আসতো আর কি। আর এখন আসে 20 জন কিংবা 25 জন, মানে হঠাৎ করে লোক বেড়ে গেল সঙ্গে, তাই না? হঠাৎ লোক বেড়ে গেছে। আমার কথা হলো, যখন আমরা আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, আমি তো তোমার পিছনে 2 জনের বেশি দেখি নাই। এখন তোমার পিছনে 100 জন কেন? আবার এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আমি এখানে কথা বললাম, তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি, ঢাকা শহরে রাজনীতি করেছি, এলাকায় বড় হয়েছে। তো সদস্য সংগ্রহ অভিযানের আজকে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয়। আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। আওয়ামী লীগের দোসরদের আমরা জায়গা দেব না এই কারণে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এরা ভালো না। এরা যদি আপনি মনে করেন, আল্লাহ মাফ করুন আমাকে, এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনার কথা বলে আওয়ামী লীগের লোক, আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা। এক কথা হলো, আওয়ামী লীগ ভালো নয়, যে কোনো ভাবেই হোক। আমি আগে বলতাম, এখনো বলি যে কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না। ভুলে বাড়ি যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায়, সে আপনি বাইরে চলে আসে, অথবা সে অভদ্র হয়ে যায়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ চৌধুরী সাহেবের ছেলে, কি নাম ওর, কামরুল হয়েছিল, আমি ভুলে গেলাম। সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই। পররাষ্ট্র, আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, হ্যাঁ, আবুল হাসান, ও কিন্তু করতে পারে নাই। আমি জিজ্ঞেস করছিলাম, দেখা হয়েছিল কদিন আগে, কি ভাই আপনার কি অবস্থা, আপনি তো করেন না? ভাই এই দল করা যায় না, পরিষ্কার কথা। আবার ইদানিং খেয়াল করে দেখবেন, ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে, ওই যে কি জানি নাম ওর, সোহেল তাজ, সেও কিন্তু আমাদের গালিগালাজ করে। তো এটাই কিন্তু এদের অবস্থা। আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে, বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে, গুম হওয়ার পরে, আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে।